আজকে তোমাদের সাথে আমার ছোট বোনের বিয়ের ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বাসা থেকে রেডি হয়ে সোজা চলে আসলাম সেন্টারে। এসে দেখি মামাতো বোন, দুলাভাই, ভাগ্নিরা সবাই হচ্ছে সেন্টারের নিচে দাঁড়িয়ে আছে। ভাইয়া হচ্ছে বাইকটা পার্কিং করবে, তার জন্য স্পেস খুঁজছিল কোথায় রাখবে। সেন্টারের ভিতরে ঢুকে তারপরে এই তো দোতলায় চলে আসলাম। এসে দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখো টেবিলগুলোও কিন্তু সাজানো হয়ে গিয়েছে, বাট আমাদের মেহমান কিন্তু তেমন একটা আসেনি এখনো। আমরা হচ্ছে আমার বোনের অনুষ্ঠানের জন্য সেন্টারের সেকেন্ড ফ্লোরটা হচ্ছে ভাড়া নিয়েছিলাম। আর এই তো দেখো সেকেন্ড ফ্লোরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। তোমাদের সাথে কিন্তু আমি 4 ও 5টা শেয়ার করছি। আমাদের আত্মীয় স্বজন তেমন একটা এখনো আসেনি, সবাই আসতেছে। আর এখানে হচ্ছে কিছু আত্মীয় স্বজন আসছে, সবাই হচ্ছে বসে আছে। আমার বোন তো পার্লার থেকে সরাসরি সেন্টারে চলে আসছে, তার জন্য আমার মামাতো বোনেরা হচ্ছে সেন্টারে চলে আসছে, কারণ ও কি একা থাকবে তার জন্য। মামাতো বোনের সাথে কিন্তু আমার 2 মামি বসে আছে, তারপরে হচ্ছে আমার ভাগ্নিরা আছে, মামাতো ভাই, মামাতো বোন সবাই চলে আসছে সেন্টারে। ক্যামেরাম্যানও কিন্তু সেন্টারে চলে আসছে। আর এই তো দেখো আমি কিন্তু এসেই দেখি আমার বোনের কিন্তু এখানে ফটোশুট করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। ক্যামেরাম্যান কিন্তু অনেক সুন্দর করে ফটোশুট করছে। স্টেজটা কিন্তু আমার পছন্দতে সাজানো হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে যাবা। চলো তোমাদেরকে এখন দেখাই আমার বোনের বিয়ের দিন কি কি রান্না করা হয়েছিল। এই তো এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছিল, এগুলো হচ্ছে চিকেন রোস্ট। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসে আজকে হচ্ছে এই খাবারগুলো আবার খেতে ইচ্ছে করছিল। আর এই তো দেখো এখানে কিন্তু গরুর মাংসর রেজালা করেছিল। খাবারের ড্যাকগুলো কিন্তু মাত্রই উপরে এনে রাখতেছিল। এখানে হচ্ছে একটা একটা ড্যাক এনে রেখেছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। নিচে কিন্তু আরো ড্যাক আছে খাবারের। সাদা পোলাও রান্না করেছিল, তারপরে এই তো এখানে হচ্ছে জর্দা রান্না করেছিল। জর্দাটা কিন্তু অনেক মজা হয়েছিল, শুধু জর্দা না প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। বাবুর্চি মামারা হচ্ছে নিচে ছিল, ওনারা হচ্ছে একটা একটা ড্যাক এনে হচ্ছে উপরে রাখতেছিল। ওই তো দেখো ড্যাকগুলো নিয়ে আসতেছিল। আমরা কিন্তু আমার বোনের বিয়ের দিন বোরহানিও করেছিলাম। আর এই তো দেখো বোরহানিগুলো, বোরহানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখো বোরহানির মধ্যে বরফ দিয়ে রেখেছে ঠান্ডার জন্য। আমরা কিন্তু জালি কাবাবও করেছিলাম। এই তো এখানে হচ্ছে জালি কাবাবগুলো রাখা হয়েছে। আর সাথে কিন্তু সালাদও ছিল। তোমরা তো জানোই সবকিছুতে সালাদ লাগে, সালাদ ছাড়া হয় না। সালাদগুলো কিন্তু পিস পিস করে কেটে রেখেছিল। লেবু, শসা, গাজর, টমেটো, তারপরে হচ্ছে তোমার কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো পিস করে কেটে রেখেছিল। আমার মামাতো বোনেরা কিন্তু জামাইয়ের জন্য শরবত বানাচ্ছিল। এখানে কিন্তু 3টা আইটেমের শরবত বানানো হচ্ছিল। এই তো আমার দুষ্ট বাচ্চাটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে সুন্দর করে বসে আছে। ওরা কিন্তু সেদিন অনেক বিরক্ত করেছিল আমার বোনের বিয়ের দিন। অনেক মেহমান কিন্তু চলে আসছে, খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো সবাই কিন্তু টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু প্রত্যেকটা টেবিলে যে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর এই তো এই টেবিলে কিন্তু আমার মেয়ে, ভাগ্নি আর মামাতো ভাই ওরা কিন্তু একসাথে খাচ্ছিল। এই তো এখানে হচ্ছে আমার আব্বুর স্পেশাল কিছু গেস্টকে ইনভাইট করা হয়েছিল, ওনারাও চলে আসছে। ওনারা হচ্ছে আমার আব্বুর জাপানি কোম্পানির জাপানি স্যাররা। আমার আব্বুর বসরা চলে আসার পর ওনাদের কিন্তু খাবারের টেবিলে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছিল। তারপরে এই তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমার বোনের সাথে ভিডিও করতে চলে আসছে। তোমাদেরকে তো বউকে দেখানোই হয়নি। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ আমার বোনকে কিন্তু ব্রাইডাল লুকে অনেক সুন্দর লাগছে, তাই না? তোমরাও মাশাল্লাহ বলে যাবে। আমার আব্বুর 2জন জাপানি বস আসছিল, আর ওনাদের সাথে কিন্তু ওনাদের অ্যাসিস্ট্যান্টও আসছিল। আমার আব্বুর বসেরা কিন্তু অনেক ভালো। আব্বুকে সাথে নিয়ে ওনারা কিন্তু ভিডিও করছিল আমার ছোট বোনের সাথে। ওনারা 2জন হচ্ছে এখন আমার বোনের সাথে বসে একা ভিডিও করছিল, তারপর হচ্ছে ছবি তুলছিল। ওনাদের মোবাইলেও কিন্তু ওনারা ভিডিও করেছে, ছবি তুলেছে। আমি আমার ছোট বোনের সাথে একটু ভিডিও করতে চলে আসলাম। আমার ছোট বোন বলতেছে আসো একটু আমরা একসাথে ভিডিও করি, ছবি তুলি। সেন্টারে আসার পরও কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। আমি খাবারের টেবিলে আবার চলে আসলাম। এখানে হচ্ছে আমার মামা, মামি, তারপরে হচ্ছে মামাতো বোন, মামাতো ভাই, ভাইয়ের বউ সবাই খাচ্ছিল। তারপর খালাতো ভাই, খালাতো ভাইয়ের বউ, তারপরে আমার মামাতো বোন, ভাগ্নি, ওরা সবাই কিন্তু খাচ্ছিল। ওদের সবাইকে একটু আমি ভিডিও করে নিলাম। বরযাত্রী চলে আসছে, আমরা হচ্ছে সব বোনেরা, ভাগ্নিরা সবাই হচ্ছে গেটে দাঁড়িয়েছিলাম। আর এই তো দেখো আমি হচ্ছে সামনে দাঁড়িয়েছিলাম। আমার ভাতিজা হচ্ছে আমার সাথে মজা করছিল ক্যামেরা নিয়ে। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। এই তো বরযাত্রী চলে আসছে উপরে। আর এই তো দেখো আমাদের জামাইকে কি সাজিয়ে নিয়ে আসছে। আমাদের তো একদমই ভাল লাগতেছিল না সামনে যেই সাজটা দিয়েছিল তার জন্য। বরযাত্রী তো উপরে এসেই দেখো কত দুষ্টমি শুরু করে দিয়েছে আমাদের সাথে। বিআইরা হচ্ছে আমাদের সাথে দুষ্টমি করছিল। আমার বোনকে হচ্ছে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে জামাইয়ের কাছে। আর এই তো দেখো এখানে কিন্তু আমার সব ভাইয়েরা আছে। আমার বোনের ইচ্ছে ছিল সব ভাইয়েরা এভাবে ধরে নিয়ে স্টেজে যাবে। ভাইয়েরা কিন্তু সামনে ছিল, আর আমরা বোনেরা, ভাগ্নিরা সবাই কিন্তু পিছনে ছিলাম। আমার বোনকে কিন্তু স্টেজের সামনে নিয়ে আসলাম। এখন জামাই হচ্ছে আমার বোনের হাতটা ধরে স্টেজের উপরে উঠিয়ে নিল। এখন হচ্ছে 2জনকে একসাথে হচ্ছে ভিডিও করা হচ্ছে।
হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে। আমার বোনের কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করেছে, জামাইরও করেছে। আমি কিন্তু আবারও খাবারের টেবিলের সামনে চলে আসছি। এখন কিন্তু ছেলের বাড়ির সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে। প্রত্যেকটা টেবিলেই কিন্তু ছেলের বাড়ির সবাই খেতে বসেছে। জামাইয়ের বাড়ির সবাই কিন্তু অনেক সুন্দর করে মজা করে খাওয়া দাওয়া করছিল। আর এই তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা টেবিলে যেয়ে তারপর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম সবার। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আর একটা কথা বলা হয়নি, আমার বোনের মেহেদি অনুষ্ঠানের দিন কিন্তু আমার বোনের বিয়েটা করিয়ে ফেলা হয়েছিল। অনুষ্ঠানের দিন কিন্তু অনেক ঝামেলা হয় বিয়ে পড়ানোটা, তার জন্য হচ্ছে আমরা আমার বোনের মেহেদির অনুষ্ঠানের দিনই হচ্ছে বিয়েটা সেরে ফেলেছি। এই সামনের টেবিলে কিন্তু আমার খালাতো বোন, আমার ভাগ্নিরা সবার লাস্টে খেতে বসেছে। আমার ভাবি ভাতিজি সবাই লাস্টে খেতে বসেছিল। আমি তো আমার বোনের বিয়ের দিন সকাল থেকেই প্রায় না খাওয়া ছিলাম। আমার খালাতো বোন হচ্ছে আমাকে ডাকতেছিল যে আয় তোকে একটু আমি খাওয়াই দিই। একমাত্র ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আমার বোনকে হচ্ছে সেদিন বিদায় দিব। খাওয়া দাওয়া তো করতে একদমই ইচ্ছে করছিল না, তারপর আপু জোর করে একটু খাওয়াই দিচ্ছিল। খাবারের টেবিলে কিন্তু জামাইয়ের খাবারের ডালাটা চলে আসছে। দেখো এই তো এখানে কিন্তু আমরা খাসি দিয়েছিলাম জামাইকে। বাবুর্চি আঙ্কেল কিন্তু ঠিক মতো খাসিটা বসাতে পারেনি, খঞ্চা। এই তো দেখো খাসিটা একটু বেঁকা হয়ে আছে। জামাইকে আমার বোনকে খাবারের টেবিলে কিন্তু নিয়ে আসা হয়েছে শালা শালিরা, তারপরে হচ্ছে জামাইয়ের বন্ধু বান্ধব সবাই হচ্ছে একসাথে এখন খাওয়া দাওয়া করবে। আজকের ভিডিওটাও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। খাওয়া দাওয়া শেষ করে জামাই আর বউ কিন্তু আবার স্টেজে চলে আসছে। আর আমার আব্বু কিন্তু জামাইকে ঘড়ি পরাচ্ছিল। আমরা ফ্যামিলির সবাই কিন্তু একসাথে বসে স্টেজের তারপরে হচ্ছে জামাইকে ঘড়ি পরাচ্ছিল আব্বু। আমার আব্বু হচ্ছে জামাইকে ঘড়ি পরানোর পর তারপরে এই তো আম্মু হচ্ছে এখন জামাইকে চেন পরাচ্ছিল। আমি হচ্ছে আব্বুকে বলেছিলাম যে আব্বু তুমি জামাইকে ঘড়ি পরাও আর আম্মু হচ্ছে চেন পরাবে। আর এই তো দেখো আমার আম্মু কিন্তু জামাইকে চেন পরাচ্ছিল। আমার আম্মু কিন্তু আমার বোনের বিয়ের অনুষ্ঠানের দিন সকাল থেকে অনেক কান্নাকাটি করেছে, তার জন্য আম্মু অসুস্থ হয়ে পড়েছে। দেখো ঠিক মতো চেনটাও পরাতে পারছিল না, আমার বোন আবার ঠিক করে দিচ্ছিল। আমরা সবাই কিন্তু সব ভাই বোনেরা, ভাইয়ের বউ, ভাইয়েরা, তারপরে মামা মামি খালামণিরা সবাই একসাথে কিন্তু আমরা জামাই বউর সাথে ভিডিও করছিলাম, ছবি তুলতেছিলাম। আমরা কিন্তু সবাই অনেক জোরে চিল্লাচিল্লি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম সবাই একসাথে। আমার আব্বু আম্মুও ছিল, তারপরে আমার বোনের শাশুড়ি শ্বশুর সবাই ছিল। আমরা কিন্তু সবাই একসাথে অনেক মজা করলাম। তারপরে এই তো এখন হচ্ছে জামাই বউ দুইজনকে মালা পরাবে। আমার মামাতো বোন আর আমার ভাগ্নি হচ্ছে আমার বোনকে পিছনে টানাটানি করতেছিল যাতে জামাই যাতে তাড়াতাড়ি মালা না পরাতে পারে। জামাই কিন্তু খুব সহজেই মালাটা পরিয়ে দিল। জামাইয়ের মালা পরানো কমপ্লিট, এখন হচ্ছে আমার বোন জামাইকে মালা পরাবে। জামাইয়ের বন্ধু বান্ধব কিন্তু জামাইকে পিছনে টানাটানি করতেছিল যাতে মালা পরাতে না পারে। আমার বোন হচ্ছে অনেক দুষ্টমি করতেছিল, আমার ভাগ্নিরাও সাথে। জামাইকে কিন্তু জামাইয়ের বন্ধু বান্ধব, জামাইয়ের ভাইরা অনেক টানাটানি করতেছিল পিছন থেকে, তার জন্য হচ্ছে আমার বোন ঠিক মতো মালাটা পরাতে পারছিল না। ওরা কিন্তু বেশি দুষ্টমি করতেছিল ছেলের বাড়ির সবাই। আমার বোন হচ্ছে আবার জামাইকে মালা পরাতে যাচ্ছিল, তারপরে এই তো দেখো ওর বন্ধু বান্ধব কিন্তু আবার পিছনে টান দিয়ে নিয়েছে। তারপরে এই তো দেখো অবশেষে জামাই কিন্তু নিজের কাছে এসে তারপরে হচ্ছে মালাটা পরে নিল। মালা পরানো কমপ্লিট, এখন হচ্ছে দুইজনকে হচ্ছে আয়নায় দেখছে। আর আমার ভাগ্নিরা হচ্ছে দুষ্টমি করছিল যে আয়নায় কাকে দেখা যাচ্ছে। আমার বোন একটা সুন্দর কথা বলেছিল, জামাইও একটা অনেক সুন্দর কথা বলেছিল। এখন হচ্ছে বিদায়ের মুহূর্ত, আমার বোনের হাতটা হচ্ছে আমার বোনের শ্বশুরের হাতে আর শাশুড়ির হাতে তুলে দিচ্ছে আমার আব্বু আম্মু, আমার দুলা ভাই সবাই মিলে। বিদায় মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা একমাত্র মেয়ে জানে আর মেয়ের বাবা মা জানে। আমার বোনের আর বোনের জামাইয়ের হাতটা কিন্তু বোনের শ্বশুর শাশুড়ির হাতে তুলে দিয়েছে। আর সবাই মিলে কিন্তু অনেক কথা বলতেছিল যে আমাদের মেয়েটাকে ভালো মতো দেখে রাখবে। এই তো সবাই মিলে হচ্ছে আমার বোনটাকে হচ্ছে বিদায় দিয়ে দিচ্ছিলাম। সেন্টার থেকে নিচে এনে গাড়িতে তুলে দেওয়া হয়েছে আমার বোনকে। এই তো এখন হচ্ছে আমার বোন চলে যাবে শ্বশুর বাড়ি। এই তো গাড়িটা কিন্তু চলে যাচ্ছে, গাড়ির মধ্যে আমার ছোট বোন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।